বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসকে সরানোর হাতিয়ার এখন সেনাপ্রধানের হাতে। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে সরিয়ে জারি করতে পারে সেনা শাসন। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে রুখতে পুলিশকে নির্দেশ ইউনূসের। সফল প্রতিবাদে খুশি হাসিনার, শুভেচ্ছা বার্তা কর্মীদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঈদের ছুটি কাটতে দাবিতে অনড় ফের ইউনূস সরকারের বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভ সরকারি কর্মীদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দিকে জামায়াত এবং এনসিপির সমর্থনে সংবিধান সংশোধনে সক্রিয় ইউনূস সরকার, বিরোধিতা করল খালেদা জিয়ার দল বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় কি পদক্ষেপ জানালো আন্তর্জাতিক আদালত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরানোর হাতিয়ার এখন সেনাপ্রধানের হাতে। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে সরিয়ে জারি করতে পারে সেনা শাসন। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একাধিক গোয়েন্দা সূত্রের খবর, ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছেন ওয়াকারুজ্জামান। এর আগে ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন করাতে হবে ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তারপরে জল্পনা রটে ইউনূস ইস্তফা দিতে পারেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্য উপদেষ্টাদের। গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে, সাধারণ নির্বাচনের জন্য পরের বছর অপেক্ষা করতে কোনোভাবে রাজি নন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইউনূসের অপসারণ সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি। বাংলাদেশের সংবিধানে এই নিয়ে কি সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে। গদি বাঁচাতে ফের ভারত বিদ্বেষকে হাতিয়ার করেছেন ডক্টর ইউনূস। রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন, আধিপত্য শেষ হয় রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির প্রচেষ্টা করছে ভারত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ শেষের 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনার দেশ ত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 মাস অতিক্রান্ত। সূত্রের মতে, সাংবিধানিকভাবে ইউনূসের সরকার এখন নড়বড়ে। ওয়াকারের পাশাপাশি সেনার শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করেছেন, নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। ডক্টর ইউনূস যদি নিজে সরে না যান, তাহলে রক্তপাত ছাড়াই অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয়, তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান। সূত্রের খবর, জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। এই পরিস্থিতিতে অনেকেই 2007 সালের প্রসঙ্গ টেনে এনেছেন। সেবারও সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল। আওয়ামী লীগকে রুখতে পুলিশকে নির্দেশ ইউনূসের। সফল প্রতিবাদে খুশি হাসিনার, শুভেচ্ছা বার্তা কর্মীদের। সোমবারের প্রতিবাদ বিগত কর্মসূচিগুলি থেকে তুলনামূলকভাবে অনেক জোরালো হয়েছে। ঢাকার একাধিক এলাকায় পুলিশ ও সেনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদে সামিল হন দলের নেতাকর্মীরা। তাৎপর্যপূর্ণ হল, পথ চলতি বহু মানুষ মিছিল, প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন। বেশ কয়েক জায়গায় হামলা করতে এসে ধাওয়া খেতে হয় বিএনপি, জামাত, এনসিপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সফল কর্মসূচির জন্য দলীয় কর্মীদের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। এদিকে হাসিনার দলের 1 মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনের সাফল্য দেখে নড়েচড়ে বসেছে বাংলাদেশ পুলিশ। সোমবার রাতে বাহিনীর উদ্দেশ্যে বিশেষ বার্তায় ঢাকার বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করে আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ বড় ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে। নির্দেশনামায় 15 জন উল্লেখ থাকলেও সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়ে পুলিশ সদর দপ্তর নড়েচড়ে বসে।
আওয়ামী লীগের কর্মসূচি 16 জুলাই পর্যন্ত চলবে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি সফল করায় নেতা কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের চরম দমনপীড়ন, অত্যাচার, নির্যাতন ও শত প্রতিকূলতাকে দুপায়ে মারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ তার সফল ও সার্থক করায় দলের কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, দলের নীতি, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা চরমভাবে আস্থাশীল, যে কারণে কোনো অপশক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের অদম্য শক্তি ও সাহসকে দমাতে পারে না। বাধার বিন্ধ্যাচল ডেঙে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই দলের নেতাকর্মীরা নিবেদিত। এই নিবেদন থেকেই এই চরম প্রতিকূল সময়েও তারা দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঈদের ছুটি কাটতে দাবিতে অনড় ফের ইউনূস সরকারের বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের। হুঁশিয়ারি দিয়েছিলেন দেশ জুড়ে আরও বড় আন্দোলনে নামার, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছিলেন। 4 দিনের বিক্ষোভ কর্মসূচির পর স্থগিত হয়ে যায় ঢাকার সচিবালয়ে সরকারি কর্মীদের আন্দোলন। কিন্তু ঈদের ছুটি শেষে অফিস খোলার পর ফের সরকারি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রক ও বিভাগের কর্মচারীরা। জানা গিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মচারীরা মিছিল করে প্রথমে সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন। পরে সেখান থেকে তারা যান মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে। সেখানে তারা জড়ো হয়ে অধ্যাদেশটি বাতিলের দাবি জানান। তারা অবৈধ কালো আইন মানি না বলে স্লোগান দেন। বিক্ষোভ শেষে কর্মচারীরা এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের কাছে স্মারকলিপি দেন। সরকারি চাকরির অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে পবিত্র ঈদুল আজহার আগে থেকে বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছেন সচিবালয়ের কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। জামায়াত এবং এনসিপির সমর্থনে সংবিধান সংশোধনে সক্রিয় ইউনূস সরকার বিরোধিতা করল খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মতো পার্থক্য প্রকাশ্যে এলো। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের তরফে জাতীয় সংবিধান কাউন্সিল গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, বিএনপি তার বিরোধিতা করেছে বুধবার। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী পরিষদের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব আছে বলে আমরা মনে করছি। অন্যদিকে প্রত্যাশিতভাবে জামায়াত ইসলামী বাংলাদেশ এবং গত বছরের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের একাংশে গড়া নতুন দল এনসিপি এই বিতর্কে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে। নির্বাচনী পদ্ধতিতে প্রয়োজনীয় কিছু সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধানে কিছু সংস্কার করতে চায় ইউনূস সরকার, কিন্তু গোড়া থেকে বিএনপি সেই উদ্যোগের বিরোধী। তাদের দাবি, কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের সংস্কার কর্মসূচি চালু করতে পারে। ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনে বুধবার বিএনপির পাশাপাশি আরও 12টি রাজনৈতিক দল এনসিসি গঠনের প্রস্তাবে বিরোধিতা করছে। অন্যদিকে জামায়াত এবং এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় কি পদক্ষেপ জানালো আন্তর্জাতিক আদালত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধ মামলা রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এবার বিচার প্রক্রিয়া শুরু করার জন্য তাকে আত্মসমর্পণের নির্দেশ দিল ট্রাইব্যুনাল। আগামী 24শে জুনের মধ্যে হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে, নয়তো তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে সাফ জানিয়ে দিল আদালতের 3 বিচারপতির বেঞ্চ। একই নির্দেশ জারি হয়েছে হাসিনার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য। তাকেও আগামী 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। বাংলাদেশ পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী হাসিনা ও আসাদুজ্জামান খান দুজনে এখন ভারতের গোপন আশ্রয়ে রয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা শুনানি ছিল। গত জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তিনি ও তার সরকারের মন্ত্রীরা মানবতা বিরোধী অপরাধে শামিল ছিলেন বলে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়।